মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি বিদেশি বার্তা সংস্থা একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের যেই সময়কাল সেই সময়কাল আসলে অপরাধের মাত্রাটা বাড়েনি, আগেও এগুলো হতো এবং এখনও যা হচ্ছে সেগুলো আসলে কিউমুলেটিভ হিসাব করলে খুব বেশি দেখা যায় না। দ্বিতীয়ত তিনি আরেকটি কথা বলেছেন যে পলাতক একটি দল তারা একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বিপরীত দিকে কিন্তু আমরা গতকালকে দেখেছি তারেক রহমান বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আরও বেশ কয়েকজন নেতা বিএনপি তারাও বলেছেন যে যত দেরি হবে নির্বাচন দিতে অস্থিতিশীলতা বাড়ার আরও সুযোগ তৈরি হবে। প্রধান উপদেষ্টা অস্থিতিশীলতার যে সম্ভাবনার কথা কিংবা যে শঙ্কার কথাটি বলছেন, পরিস্থিতি আসলে কি অবস্থায় আছে? অস্থিতিশীলতা আদৌ কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনার। আমার কাছে বাংলাদেশটা এখন মনে হয় অভয়ারণ্য, যার যা খুশি তাই করা যায়। সরকার আছে কি নাই বোঝা যায় না। যেমন ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। সবাই জন্তু, কিন্তু মানুষের বিবেক আছে। এখন আমরা যেমন বিবেকহীন হয়েছি, সরকার অন্ধ হয়ে গেছে, কিছু দেখে না। আজকেও 5 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। আজকেও এই একটু নিউজ দেখেন, সার্চ দিয়ে দেখেন, কালের কণ্ঠে আছে, ছাপা হয়েছে, দেখেন। তো দেশের অবস্থা ভালো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, অর্থাৎ সরকার চালানোর যতগুলো সেক্টর আছে কোনোটাই সরকারের নিয়ন্ত্রণে নাই। কারণ এই সরকার বোঝেই নেই কোথার থেকে শুরু করতে হবে, কোথার থেকে শেষ করতে হবে। আপনি দেখেন, এখনো আজকে দেখলাম নিউজ, এক এসপির চাকরি খেয়ে দিছে। তো পুলিশ কাজ করবে কেন? আপনি যদি এসপির দোষ থাকতে 7 মাস, আপনি আগে তাকে ফাইন্ড আউট করলেন না কেন? তো সুতরাং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে একটা রিপোর্টেও আমি দেখছি যে গত 6 মাসে প্রায় 120 জন গণপিটুনিতেই মারা গেছে। আজকে 5 জন মারা গেছে। এগুলি কি? এটা মব জাস্টিস? কিন্তু গণপিটুনিতে মৃত্যুর ঘটনা তো আমরা আগেও দেখেছি। এমনকি স্কুলে শিক্ষার্থী ভর্তি করতে যাওয়া নারীকেও কিন্তু আমরা দেখেছি গণপিটুনিতে হত্যা করা হয়েছিল। গেছে, কিন্তু মানুষ তো শোনেন, আগে মানুষের তো এখন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে। আগে আইন শৃঙ্খলা, ধরেন আমরা যখন ছাত্র রাজনীতি করছি, আমরা তো সর্বোচ্চ দেখছি কাঁদানে গেছে। এখন ছাত্র আন্দোলনের সময় টার্গেট করে করে গুলি করে করে মেরে ফেলছে না? এখন মানুষের ভিতরে অসহনশীলতা যেমন বাড়ছে, তেমনি প্রযুক্তিও তো আছে আপনার। এখন কিন্তু মানুষ বিজ্ঞানের যুগে, এখন যুগে সরকার একটা আছে, সরকার দায়িত্ব নিয়েছে। সরকারের সেবা খাত থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্র চালানোর সবই আছে। কিন্তু এটাকে 7 মাসে এটাকে কোনো গোছায় উঠতে পারে না।